গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। এছাড়া নিচু এলাকায় এখনো পানিতে নিমজ্জিত ফসলি জমি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি। তবে পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সোমবার একদিনে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে প্রায় অর্ধশত পরিবার। এছাড়া জেলার কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। খাওয়া দাওয়া যে বাড়িতে সুস্থ মতো করবো তাও তো করতে পারি না, রান্না বান্না যে ঠিক মতো করি খাবো তাও তো খেতে পারতেছি না। উত্তর পাশে থেকে নদীর বাংলাদেশ স্কুল করে শেষ থেনেছি, বাঙ্গা চুটা নাঙ্গা দিয়ে রয়েছি, খাওয়া দাওয়ার অসুবিধা থাকা। গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও দুর্ভোগে বানবাসী মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত প্রায় ৬,৫০০ হেক্টর ফসলি জমি। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৬,৪৬৪ হেক্টর জমিতে যে ক্ষতি হয়েছে এতে প্রায় ৬৬,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের প্রাথমিক জরিপে এসেছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। জামালপুরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। জেলার ৪৪টি ইউনিয়নের ২.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। বেশ কিছু এলাকায় ত্রাণ না পাওয়ার কথা জানিয়েছে দুর্গতরা। খাওয়া দাওয়া কষ্ট, আন্দাবাড়ি কষ্ট, খাওয়া দাওয়া আর কি খামো কি করবো এটা কোনো নেই, আল্লাহ যা করবো তাই। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বেড়েছে বন্যাতদের দুর্ভোগ। এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। এখন সব ফুরা গেছে, আমরা এক তো খাই আর এক তো না খাওয়া থাকি, পোলা পান নিয়ে। খাওয়া দাওয়া, গরু বাছুর নিয়ে চলাফেরা খুব কষ্ট। আল্লাহ দিছে করে ভাগ্যে আছে, এটা কি করবো। সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ অনেকটাই কমেছে। ধীরগতিতে পানি নামায় দুর্ভোগে পানিবন্দী মানুষ। সুনামগঞ্জে নদ নদীর পানি কমায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে এখনও অনেক সড়ক পানির নিচে থাকায় দুর্ভোগে ২ লাখের বেশি মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।